think I almost done my cricketing part. The political side is left. জাতীয় দলে নেই, সরকার বদলে গেছে, মামলা মাথার উপর, তারপরও সাকিব বলছে নির্বাচন করবই। প্রশ্ন হলো, সাকিব আল হাসান কি আবারও রাজনীতিতে বড় চমক দিতে যাচ্ছেন? দর্শক, আজকের নিউজে আমরা কথা বলবো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে, দেশের রাজনীতিতে বড় পরিবর্তন, কিন্তু সাকিব তার সিদ্ধান্ত একদম অনড়। সম্প্রতি বিডি ক্রিক টাইম এক অনলাইন ইন্টারভিউতে সাকিব স্পষ্ট করে বলেছেন, হ্যাঁ, নির্বাচন কেন করব না, ইনশাল্লাহ আমি আমার জন্মস্থান মাগুরা থেকে নির্বাচন করব। এই বক্তব্য সামনে আসতে ক্রিয়া আর রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে তোলপাড়। আপনারা জানেন 2024 সালের নির্বাচনে সাকিব আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে মাগুরা 1 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। প্রায় 1,85,000 ভোট পেয়ে জয় পান তিনি। কিন্তু আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে দেওয়া হয়। সেই সময় সাকিব দেশের বাইরে ছিলেন আর তার নামে জড়িয়ে যায় একাধিক মামলা। আওয়ামী লীগের সাথে যুক্ত থাকার কারণে জনরোষের মুখেও পড়তে হয় তাকে। তবুও সাকিব পিছু হটেননি। আরেকটি ইন্টারভিউতে তিনি বলেন, আমি যা করেছি তাতে কোনো ভুল দেখি না, আমার উদ্দেশ্য ছিল মাগুরা মানুষের সেবা করা। কিন্তু এখানেই তো আসল টুইস্ট, সাকিব কি আবারও আওয়ামী লীগের হয়ে লড়বেন নাকি নতুন কোনো রাজনৈতিক পথ বেছে নেবেন? এই গল্পটা আরও জটিল। সাকিব সরাসরি বলেননি তিনি কোন দল থেকে নির্বাচন করবেন, তবে আওয়ামী লীগের সাথে তার যোগাযোগ যে এখনও আছে সেটা অস্বীকার করার সুযোগ নেই। এমনকি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর বাংলাদেশের দলে নিষিদ্ধ হওয়ার খবরও আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে মামলা আর বিতর্কের মধ্যে সাকিবের এই আত্মবিশ্বাস তার রাজনৈতিক ক্যারিয়ারে টিকে রাখতে পারে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে এটা কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। এই মুহূর্তে সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে, তবে তার ইচ্ছা দেশে ফিরে একটা পূর্ণ হোম সিরিজ খেলে অবসর নেওয়া। কিন্তু রাজনীতির কারণে বিসিবির সাথে সম্পর্ক এখনো জটিল। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, সাকিব আল হাসান রাজনীতি ছাড়ছেন না। নির্বাচন করবেন, মাগুরা থেকে লড়বেন, কিন্তু দল কোনটা সেটা এখনো সবচেয়ে বড় সাসপেন্স। দর্শক, আপনারা কি মনে করেন, সাকিব কি আবার আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবে নাকি এবার নতুন রাজনৈতিক পথে হাঁটবেন? মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।